প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব মাধ্যমিক 2026 সালের ফাইনাল পরীক্ষার লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লেখো ও মুখস্থ করে নাও, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমরা হুবহু কমন পাবেই। শুরু করছি আজকের আলোচনা। মাধ্যমিক ফাইনাল পরীক্ষার প্রশ্ন 2026, বিষয় জীবনবিজ্ঞান, পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট। বিভাগ ক, দাগ নম্বর 1, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। 1 গুণ 15 সমান 15, অর্থাৎ একের দাগে তোমাদের 15টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, তুমি একটি উদ্ভিদের পত্রক স্পর্শ করার সঙ্গে সঙ্গে দেখলে পত্রগুলি বন্ধ হয়ে গেল, এটি হলো, উত্তর হবে অপশন গ, সিসমোন্যাস্টি। নেক্সট কোশ্চেন নম্বর 2, একজন ডায়াবেটিস মেলিটাস রোগে আক্রান্ত ব্যক্তি কোন হরমোনটি পর্যাপ্ত পরিমাণে ক্ষরণে অক্ষম? উত্তর হবে অপশন ক, ইনসুলিন। নেক্সট কোশ্চেন নম্বর 3, নিম্নের কোন হরমোন সংশ্লেষে আয়োডিনের প্রয়োজন? উত্তর হবে অপশন ক, থাইরক্সিন। নেক্সট কোশ্চেন নম্বর 4, নিম্নের কোন দৃষ্টি ত্রুটি উত্তল লেন্স দ্বারা সংশোধিত হয়? উত্তর হবে অপশন ঘ, হাইপারমেট্রোপিয়া। নেক্সট কোশ্চেন নম্বর 5, পত্রজ মুকুলের সাহায্যে যে উদ্ভিদ অঙ্গজ বিস্তার করে সেটি হলো, উত্তর হবে পাথরকুচি, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 6, নিম্নের কোন জোড়াটি সঠিক নয়? উত্তর হবে অপশন ক, বহু বিভাজন এবং হাইড্রা। নেক্সট কোশ্চেন নম্বর 7, YYRR মটর গাছে ফিনোটাইপ হবে? উত্তর হবে গোলাকার হলুদ বীজ, অর্থাৎ অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 8, মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রকটতার সূত্রটি লঙ্ঘিত হয় যে উদ্ভিদ জোড়াটিতে, তা নির্বাচন করো। উত্তর হবে অপশন গ, সন্ধ্যা মালতী ও স্ন্যাপড্রাগন। নেক্সট কোশ্চেন নম্বর 9, একজন স্বাভাবিক পিতা পুত্র সন্তানকে কোন গ্যামেট প্রদান করবেন? উত্তর হবে অপশন খ, 22A+Y। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 10, পৃথিবীতে প্রাণের সৃষ্টিকালে কোন গ্যাসটি অনুপস্থিত ছিল? অপশন ক, হাইড্রোজেন, অপশন খ, অক্সিজেন, অপশন গ, মিথেন, অপশন ঘ, অ্যামোনিয়া। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের কোশ্চেন নম্বর 11, ডারউইন কোন বিষয়টিকে প্রকৃতির খেলা বলে উল্লেখ করেছেন? উত্তর অপশন ঘ, প্রাকৃতিক নির্বাচন। পরের প্রশ্ন, রুই মাছের যে অঙ্গে রেটিয়া মেরাবিলিয়া দেখা যায় সেটি হলো, উত্তর হবে অপশন ক, পটকা। নেক্সট কোশ্চেন নম্বর 13, বায়ুতে পরাগরেণু ও ধূলিকণা বাড়লে যে রোগের সম্ভাবনা বাড়ে? উত্তর হবে অপশন ঘ, অ্যাজমা। পরের প্রশ্ন, কোন পদ্ধতিতে মুক্ত নাইট্রোজেন পরিবেশে ফিরে যায়? উত্তর হবে অপশন ক, ডিনাইট্রিফিকেশন। নেক্সট কোশ্চেন, পশ্চিম মেদিনীপুর জেলার আরবারি অরণ্যে জীববৈচিত্র্য সংরক্ষণের যে প্রয়াসটি প্রথম শুরু হয় সেটি হলো, উত্তর হবে অপশন বি, JFM, অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। নেক্সট বিভাগ খ, দাগ নম্বর 2, নিচে 26টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর দিতে হবে। শূন্যস্থানগুলি পূরণ করো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, ড্যাশ হলো মাছের গমনের সহায়ক পেশি? উত্তর হবে মায়োটম। নেক্সট কোশ্চেন নম্বর 2, পিউরিন জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারকের উদাহরণ ড্যাশ? উত্তর গুয়ানিন। নেক্সট কোশ্চেন, ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে
জিন অবস্থান করে তাকে বলে ড্যাশ। উত্তর লোকাস। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, প্রাণ সৃষ্টির প্রাথমিক পর্যায়ের বৃহৎ কলোডীয় অণুর সমন্বয় ছিল ড্যাশ। উত্তর কোয়াসার্ভেট। পরের প্রশ্ন, বায়ু দূষণ ড্যাশের ক্যান্সারের একটি কারণ। উত্তর ফুসফুসের। পরের প্রশ্ন, বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ ড্যাশ। উত্তর পশ্চিমবঙ্গের সুন্দরবন। নেক্সট, নিচের বাক্যগুলিকে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। প্রথম কোশ্চেন, ACTH কম ক্ষরণে কুশিং রোগ হয়। উত্তর হবে সত্য। নেক্সট, কোশ্চেন নম্বর 8, নিউরেলিমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারের পর্ব গঠন করে। উত্তর মিথ্যা। নেক্সট, কোশ্চেন নম্বর 9, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুর জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত ভিন্ন হয়। উত্তর হবে মিথ্যা। নেক্সট, কোশ্চেন নম্বর 10, নিষ্ক্রিয় অঙ্গ সমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। উত্তর হবে মিথ্যা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মানস জাতীয় উদ্যানে এক শৃঙ্গ গন্ডার সংরক্ষিত হয়। উত্তর হবে মিথ্যা। নেক্সট, দূরের বস্তু দেখার ক্ষেত্রে চোখের উপযোজনের সময় লেন্স পাতলা হয়ে যায়। উত্তর সত্য। নেক্সট, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। স্তম্ভটি তোমরা দেখে নাও, আমি তোমাদের জন্য উত্তর করে রেখেছি, তাই স্তম্ভটি তোমরা নিজেরাই মেলানোর চেষ্টা করো। নেক্সট, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। 19 নম্বর কোশ্চেন, বি সদৃশ শব্দটি বেছে লেখো। উত্তর হবে ADH। নেক্সট, কোশ্চেন নম্বর 20, পায়রার উড্ডয়নে সাহায্যকারী অঙ্গ ডানাতে কতগুলি রেমিজেস থাকে। উত্তর হবে 23টি। নেক্সট, কোশ্চেন নম্বর 21, নিচের প্রথম শব্দ জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও, যেমন পাথরকুচি ইস্টু পত্রজমূল, ডবল ইস্টু কচুরিপানা ইস্টু ড্যাশ। উত্তর হবে অফসেট। নেক্সট, কোশ্চেন নম্বর 22, দ্বিসংকর জনন পরীক্ষায় এফ জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ YYRR থেকে সকল প্রকার সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে। উত্তরটি তোমরা দেখে নাও। নেক্সট, কোশ্চেন নম্বর 23, অটোজোম বাহিত একটি বংশগত রোগের নাম লেখো। উত্তর থ্যালাসেমিয়া। পরের প্রশ্ন, পায়রার উড্ডয়নে বায়ুথলির একটি ভূমিকা লেখো। উত্তর হবে ওড়ার সময় অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে। পরের প্রশ্ন, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টে একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো ও লেখো, যেমন প্রবাল, নিকোবর আইল্যান্ড, র্যাফলেসিয়া, সুন্দাল্যান্ড হটস্পট। উত্তর হবে সুন্দাল্যান্ড হটস্পট। নেক্সট, কোশ্চেন নম্বর 26, পূর্ব হিমালয়ে হটস্পটে কোন স্তন্যপ্রায়ী প্রাণী সংরক্ষণ করা হয়। উত্তর হবে রেড পান্ডা। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং প্রতিটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও, কেননা তোমাদের পরীক্ষায় এই কোশ্চেন পেপার থেকে হুবহু বেশিরভাগ প্রশ্ন কমন আসবেই। বিভাগ গ, দাগ নম্বর 3, নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2 করে। এই প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম কোশ্চেন, মানবদেহের রক্ত সংবহন তন্ত্র ও মৌল বিপাকীয় হাড়ের উপর থাইরক্সিন হরমোনের প্রভাব লেখো। আমি তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা 2 মার্কের প্রশ্ন দিয়েছি, তাই প্রতিটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নেবে। পরের প্রশ্ন, মানুষের প্রত্যাহিক জীবনে ঘটে যাওয়া 2টি প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব লেখো, যেমন এ, যখন শ্বাসনালীতে খাদ্যকণা ঢুকে পড়ে, বি, যখন নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়ে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, উপযোজনে সিলিয়ারি পেশির ভূমিকা কি। নেক্সট, কোশ্চেন নম্বর 4, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি ছকের সাহায্যে দেখাও। পরের প্রশ্ন, DNA ও RNA এর মধ্যে
নিম্নলিখিত বিষয়ে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 6, হোমোজাইগাস ও হেটেরোজাইগাস অবস্থার মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, সংকরায়নের পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশ পায় তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনো এই প্রশ্নগুলি মুখস্থ করনি তারা আজকেই প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে নাও, কেননা এমন প্রশ্নই তোমাদের 2026 সালের মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষায় আসতে চলেছে। নেক্সট কোশ্চেন নম্বর 8, ল্যামার্কের মতবাদের দুটি প্রধান প্রতিপাদ্য বিষয় কি কি? পরের প্রশ্ন, পটকার গঠন কিভাবে রুই মাছের গমনে সহায়তা করে তা ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন নম্বর 10, নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে মানবজাতির অস্তিত্বই বিপন্ন হতে চলেছে, উক্তিটির যথার্থতা প্রমাণ করো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 11, বায়ু দূষণকারী গ্রিন হাউস গ্যাসগুলির একটি তালিকা তৈরি করো। নেক্সট কোশ্চেন নম্বর 12, জৈব বিবর্ধনের ধাপগুলি একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে উপস্থাপন করো। পরের প্রশ্ন, পাখির গমনে উড্ডয়ন পেশির ভূমিকা কি? নেক্সট কোশ্চেন নম্বর 14, মেটাফেজ দশার নিম্নলিখিত দুটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, যেমন বেমতন্ত্র গঠন, বিষুবতলে ক্রোমোটিডের সজ্জা বিন্যাস। নেক্সট কোশ্চেন নম্বর 15, মেন্ডেলের স্বাধীন বন্টনের সূত্রটি ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন নম্বর 16, জীব জগতে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও। পরের প্রশ্ন, পিবিআর কিভাবে একটি স্থানীয় জীব বৈচিত্র্যকে রক্ষা করে? নেক্সট বিভাগ ঘ, দাগ নম্বর 4, নিচে 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। 5 গুণ 6 সমান 30, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 6 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। তোমাদের 2026 সালের জীবন বিজ্ঞান পরীক্ষায় এমন প্রশ্নই আসবে। প্রথম প্রশ্ন, একটি আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো, যেমন ডেনড্রন, র্যানভিয়ারের পর্ব, মায়োলিন সিদ, সোয়ান কোষ, অথবা প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো, যেমন মেরু অঞ্চল, বেমতন্ত্র, ক্রোমাটিড, সেন্ট্রোমেয়ার। নেক্সট কোশ্চেন নম্বর 2, উপযুক্ত উদাহরণ সহ 3 প্রকার যৌন জনন পদ্ধতির নাম উল্লেখ করো। কোষ চক্রের বিভিন্ন দশার নামগুলি ছকের আকারে লেখো, অথবা ক্রোমোজোম ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃসম্পর্কটি প্রতিষ্ঠা করো। মাইক্রো প্রোগ্রেশনের দুটি সুবিধা লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 3, জিন অ্যালিলের মধ্যে সম্পর্কটি স্থাপন করো। ফিনোটাইপ জিনোটাইপের উপর নির্ভর করলেও জেনোটাইপ ফিনোটাইপের উপর নির্ভর করে না কেন, ব্যাখ্যা করো। পরের প্রশ্নগুলি দেখে নাও। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং পরীক্ষার আগে প্রতিটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 6, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন কিভাবে বিভিন্ন মহাদেশের জীববৈচিত্র্যের উপর প্রভাব ফেলেছে তা মূল্যায়ন করো। অ্যাজমা ও ব্রঙ্কাইটিসের উপসর্গ সারণীর সাহায্যে লেখো, অথবা ইনসিটু সংরক্ষণের 3টি সুবিধা উল্লেখ করো। প্রদত্ত বন্যপ্রাণী দুটির বিপন্নতার কারণ লেখো, যেমন রেড পান্ডা এবং কুমির। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে নাও, কেননা এমন প্রশ্নই তোমাদের আসতে চলেছে। আর হ্যাঁ, পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার বা সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে।